ও ধান চাষ করিয়ে পাট চাষ করিয়ে দাম পেয়েছে না তুই শালা এখন পেটে চুলিয়ে চাষ করছি আর তুই যা ডাইলগ লাগিয়েছে মনে হচ্ছে কৃষি দপ্তর থেকে গবেষণা করতে এসেছে ইঞ্জিনিয়ার তাই তোকে ফলনটা দেখাচ্ছে আমার চুল কত এটা বৌমা হয় না পেট ঢাকা না মান ভালো আছেন ভালো করে দাঁড়ান প্রণাম করবো যত হোক আপনি আমার ভাসুরদা বলে কথা হাই বরদা হাই 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 আই লাভ ইউ বরদা রং দেখে তাল গাছ পেয়েছো চামচিকের বাচ্চা চিঠি লেগে গিয়েছো ও মা রে আমার ভেতরে হাড় ভেঙে দিলি হাগো আমার হাড় ভেঙে দিলি হাগো তোমার খুব লেগেছে হ্যাঁ রে হাই অসভ্য মেয়ে ছোট লোক বংশের মেয়ে সম্পর্ক গেলে অমনি ভাসুরকে চিৎ করে ফেলে দেওয়া আই লাভ ইউ বলে চুলের মুঠি ছিঁড়ে দেবো মোটা বড় বড় গাল দিচ্ছে কক্কেলি মুখ কিরে শালা শুয়োর মুখ তোর এই ফুটবল বউ বিয়ের দিন আমার ছোট বড় বউটাকে কান্দিয়ে দিল তোর বউ যে আমাকে ফেলে দূরে দিল আয় শোন শোন ভাত যদি খেতে চাস আমার ঋণ শোধ কর ঠিক আছে শোধ কর কি ঋণ শোধ করবে কি করবে হ্যাঁ ঋণ শোধ করবে চুলের মুঠি ছিল না ওইখানে ফেলে রেখে দেবো তোর বউকে হ্যাঁ চুল বিটি হালো করতে থাকি হ্যালো সর্বনাশী হলো চপাকি হলো সর্বনাশী ও লা 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 না মরদ বুঝতে পারছি না থাকি ঢুকে গেছে বুঝতে পারিনি ও গো আমার বাবাকে মেরে দিলে গো আমার 5টা লয় 10টা লয় একটা বাবা গো আমার বাবা মরে গেলে আমি কাকে বাবা বলবো আমার বাবার গায়ে হাত তোর গোষ্ঠী বিচ্ছি তোর বাচ্চা এইবার দেখ আমার স্বামী রেখে গেছে কেমন যায় তোদের দুইজন আচ্ছা আমার সাথে লড়বি হ্যাঁ তুই আমার সাথে লড়বি ওরে দেখছি ওরে কি হলো বাবা ফুটো ও জায়গায় মেরে ফেলেছি হঠাৎ করে ওরে চলাই আমার সঙ্গে লাগবে তা তুই কি আমল লোক তা তোর সাথে লড়তে পারবো না আমাকে চেনেই না হ্যাঁ পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই তাই নাকি আমার নাম কি জানিস কি নাম আলু অর্জুন কি আলু অর্জুন এই এই। তা আলু অর্জুন বললে হবে আলু অর্জুন এটা আবার কি এই নিচেতে আলু উপর অর্জুন সেই আলু নিচেতে ধরে না আর অর্জুন উপরে হয় না ওই জন্য আলু অর্জুন তাই নাকি হ্যাঁ। চল আলু অর্জুনের কি করবো জানিস কি করবি? ওই ঝাকুমাকু চুলটা হ্যাঁ। যদি আমি যাই হ্যাঁ। ওই আশেপাশে যে কটা ফিটফিট ফিটফিট করে উঠছে কাছে যাবো হ্যাঁ। কি একবার এই আমাকে টেনে দিল। এই যা, এই যা। লেগেছে গো তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো ছোড়া তো গাড়ি করবি না এইবার কি তোমার রাগ হয়ে যাচ্ছে চল আমার সাথে লড়বি তুই? লড়বি? হ্যালো কৃষ্ণ ঘোষ তুমি স্টেজের পিছনে আসো আমাদের যে গ্রিন রুম আছে ওর পিছনে আসো হ্যাঁ বাবা ফুটো আজ যে কোনো মেঘ নাই কোনো বৃষ্টি হয় নাই তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা জল লয় বাবা আরে জল লইতে এগুলো এগুলো কি জল লয় বাবা আরে জল লইতে এগুলো কি ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পারলো না হ্যাঁ আমাকে চেট করে ফেলে মুখে না 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 মুখে হিসু করে দিয়ে দেবো আমি বিশ্বাস করি না একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুততে পারে না
এ কথা আমি বিশ্বাস করি না। মেয়ের বেলায় খোঁজ নেই, পেট চাপে ঝাঁসটা থাকো, ওইটুকু মেয়ে আমার মুখে পেট চাপে দিলে। বাবা হ্যাঁ বাবা। তুমি কিছু বলবে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? এই বুড়োই পাকা শয়তান, কি বলছো বাবা? তোমার হয়ে আমি মার করতে গেলাম আর ও মুখে পেট চাপ ফিরে দিলে, আর তুমি কিছু বলবে না? আমি কি বলবো বাবা? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা। জানবো আমার বাবা মরে গিয়েছে। কি বলছি বাবা? বাবা হ্যাঁ? আমি আজ থেকে আলাদা খাবো, আমি গোয়াল বাড়িতে থাকবো, আমি ওই শালার সঙ্গে থাকবো না। ওরে ছোট ভাই, এই, না ঠিক আছে, আমি আমি ভেনু খাবো, তুমি যেদিন মরবা হ্যাঁ। সেদিন আমি ঢাকা যাবো। কি বলছি বাবা? সারা জীবন একটা আইসক্রিম আনলে ছোটকে দিয়ে তো আমাকে দাও নাই, তুমি এক চোখ শয়তান। এ ছোট ভাই, তুই যদি তোরা তো যাবো ছোলা। না ঠিক আছে, এই, চলে যাচ্ছ? ওই যে বুড়ো, তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, ভাত তো তোমায় দেব না, ভাতের পরিবর্তে না ওই বাসি উনুনের ছাই তোমার মুখে ঠেলে ফেলে। এই, ওর মুখে ছাই দিবি কেন? কেন গো? কেন আমাদের বীজতলায় ছাই দিতে হবে? তলায়? বীজ লাল হয়ে গেছে, তাই নাকি? ওর মুখে ছাই দিলেও দাঁত পরিষ্কার হবে। এই বুড়ো, আমার এই ধুতি খোলো। হ্যাঁ, কেন, না, কেন? ধুতির পাঞ্জাবি যা আছে সব করে দাও। আমার মায়ের কি বলছি বাবা? আমার শাশুড়ি দিয়েছে ধুতি খোলো। পাঞ্জাবি খোলো। কি বলছি বাবা? ওই 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 ছোট বেটা দেবে, ছোট বেটা। আমি ঘর নেতা করবো, খোলো খোলো। এই যাকে ভালো বলেছ তাকেই দেবে। তুই আমার সীমানায় যদি পা দিস যাবো? না ঠিক আছে, এই, আন্ডারপ্যান্টটা নিলে না? আন্ডারপ্যান্টটা নিলে না? আন্ডারপ্যান্টটা দাও। না বাবা, আন্ডারপ্যান্টটা লিখ না বাবা। হ্যাঁ? আর আন্ডারপ্যান্টের তলে কিছু নাই বাবা। আর কিছু থাকার দরকার নাই, কেন বাবা? ও ইন্দুরা লড়বে না তো। থাক না থাক, ওই বুড়ো শ্বশুরটাকে নিয়ে ভালোভাবে থাক। বলো থাক, বলো জালো। এই যে ভদ্রলোক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, তোমার চোখের সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বৌমায় গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না? তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি করবো বাবা? আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নই, খাইতে দেবো না, পড়তে দেবো না, আজ থেকে সম্পর্ক শেষ। ঘর দৌড় ঢুকবে না, আমাকে কথা বলবে না, আমার বউকে কথা বলবে না। চলো, এই যে বুড়ো ঢসকা, বোমা। বসে বসে মজা দেখছো? বোমা। দুই ছেলে মার লেগে গেল, দুই বৌমার মার লেগে গেল, আর ঠুটো জগন্নাথের মতো বসে আছো। বুড়ো কান খুলে শুনে রাখো, বাবা ভুল করছো না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। বুড়ো তুমি যদি ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে মুতবো না, তোমার মুখে আমি কি করবো জানো? হেগে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে ব্যবসা করতে গিয়ে বিয়ে করে নিয়ে এলো, তারা নিজেরাই দুজনে মিলে ঝগড়া করে আজ দুই দিকে চলে গেল। বাবা, বাবা দিলে তো মুখে বেচ্চা ভিজে, বাবা কিন্তু আমরা তো পারবো না বাবা। না বাবা, এইটা লাল নিয়ে ঝুলিয়ে বড় বাবা, বাবা আমি তোমার বাবা। ওই জন্যই তো দিলাম বাবা। কি বলছো বাবা? বাবা বাবা বড় কষ্ট হচ্ছে, নিয়ে লাও বাবা। না বাবা না, হ্যাঁ এত সহজ আমি গলায় দড়ি নেবো না বাবা। হ্যাঁ এখন এই সমাজে অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ। তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। একে কেউ নামাবে? ওই দা ওই দা, ওর বাবা জলাই জমনে গেছে, মানে প্রত্যেকটা ছেলে মা বাবা জ্বলনে মরছে, তুমি ঝুলিয়ে পড়ো বাবা, ঝুলিয়ে পড়ো। আমি একদিন এই দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম যে শেষ বয়সে আমাকে দেখবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন। বাবা তোমার গলায় দড়ি কে দিলি বাবা? দেখ বাবা, তোর দাদা ফুটো। কিন্তু আমি তোমার ছোট ছেলে গলায় দড়ি দেবো না বাবা, এই বুড়ো বয়সে না খেয়ে তোমায় মরতে হবে না বাবা গো। বাবা আমি তোমার জন্য খাবার এনেছি বাবা, খাবার এনেছিস? আমি তোমার জন্য খাবার এনেছি বাবা, কোনো রকম করে 50 দানা বিষ কিনে নিয়েছি বাবা। কেন না, এই 50 দানা বিষ 1 গ্লাস জল দিয়ে গুলে খেয়ে নেবে, আর জীবনে কোনো মানুষকে বিরক্ত করতে হবে না বাবা আর বিষ না খেয়ে আমার বাড়ি ধরলে কাঁচা বাঁশের করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। এ কি হয়ে গেল ঠাকুর?
আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, শেষ বয়সে রোজগার করে খাওয়াবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না না, এই মুখ নিয়ে আমি এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি আজ নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে না, চাই। এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? আরে সমাজের মুখে দুজনে মিলে হাসতে খেলতে খেলতে বয়সে বৃদ্ধ হয়ে গেলাম, আর বৃদ্ধ অবস্থায় বিষ খেয়ে মরতে যাচ্ছ, কারণ কি হয়েছে? একদিন আমি তোমাকে আমার দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম না? হ্যাঁ, তুমি বলেছিলে যে পুত্র না মহাপাপ, আমি বলেছিলাম তোমাকে, আর তুমি বলেছিলে পুত্র হলে সে নাকি শেষ বয়সে খাওয়াবে। আর সেই হ্যাঁ, মনে পড়েছে, পুত্ররা- মনে পড়েছে। এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। ও এই জন্য তারা বলেছিল আমার তো কোনো পুত্র হলে দুটো কন্যা আছে। জানো কি হয়েছে? মেয়েদের বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িকে চিন্তা করে যাওয়ার বাবা খেতে পেলো কি পেলো না, আমার মেয়ের চোখের জলে বুক বসায়। আর তোমার ছেলে এই অবস্থা করেছে। হ্যাঁ বন্ধু। আমি তোমার কানে কানে বলছি, শোনো, সেই মধ্যে চলবে। পারবে চলতে? পারবো বন্ধু, পারবো। দেখবে কাল থেকে ছেলেরা খেতে পড়তে দেবে। এই নাও, এইভাবে চলো, আর বিপদে বললে আবার আমাকে ডাকবে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে এইখান থেকে সে আবার কলকাতায় ফিরে যায়। ছি, সংসারে আসার পর থেকে কি ঝগড়া ঝাঁটি অশান্তি, ভালো লাগছে না বাবা। 50,000, 1 লাখ, টাকা গুনছে, 2 লাখ। বাপরে, লাখ লাখ টাকা গুনছে। ওগো স্বামী গো, তোমার বাবা, কি হয়েছে বাবা মুড়িটা? তোমার বাবা মরেনি, তবে তোমার বাবা দেখো দরজা লাগিয়ে লাখ লাখ টাকা গুনছে আমার বাবা? ঘরের ভেতরে বসে। টাকা গুনছে? হ্যাঁ, ভালো করে শুনো। পয়সা পাবে বিড়ির পন্দ করিয়ে খাচ্ছে। কই? দেখো 4 লাখ, হ্যাঁ? এই